বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কম্পিউটার বেসিক নলেজ কোর্সের চতুর্থ ক্লাসে। চতুর্থ ক্লাস আজকে আমরা জানব সফটওয়্যার সম্পর্কে। ইতিপূর্বে আমরা তৃতীয় ক্লাসে জেনেছি অপারেটিং সিস্টেম সম্পর্কে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এর আগে যদি কেউ ভিডিওগুলো মিস করে থাকেন, প্রথম তিনটি ক্লাস আমাদের ইতিপূর্বে সম্পন্ন হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। তো আমি আজকে চলে যাচ্ছি চতুর্থ ক্লাসের বিষয়বস্তু। চতুর্থ ক্লাসে সফটওয়্যার সম্পর্কে আমরা জানব। প্রথমে সফটওয়্যার কি, এরপরে জানব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসটা কি, তার পরবর্তীতে আমরা জানব ইন্টারনেট ব্রাউজিং এবং সর্বশেষ জানব প্রোগ্রামিং। সফটওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার কি? সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টি, যেটা কম্পিউটারের হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে নির্দেশনা দেয়। এটি কম্পিউটারের ভেতরে একটি অদৃশ্য অংশ। আমরা এখানে বুঝতেই পারছি, সফট মানে নরম, ওয়ার মানে জিনিস। কম্পিউটারের ভাষায় এই সফটওয়্যারকে স্পর্শ বা ধরা ছোঁয়া যায় না, তাই বলা হচ্ছে এটি কম্পিউটারের ভিতরের একটি অদৃশ্য অংশ, যা ইউজার অর্থাৎ আমরা যারা ব্যবহারকারী ও কম্পিউটারের হার্ডওয়্যারের অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। তো সফটওয়্যার মূলত তিন প্রকার। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রথমে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ডেভেলপমেন্ট সফটওয়্যার। তো আমরা প্রথমে সিস্টেম সফটওয়্যার সম্পর্কে জানব। সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের মূল কাজগুলোকে পরিচালনা করে। এটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস। কম্পিউটারের বা ল্যাপটপের মূলত সকল কাজই হয় এই অপারেটিং সিস্টেমে। তো এখানে আমরা ইতিপূর্বের ক্লাসে জেনেছি তিন ধরনের অপারেটিং সিস্টেম আছে: উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস। আর সিস্টেম সফটওয়্যারের দ্বিতীয়টা হচ্ছে কি ইউটিলিটি সফটওয়্যার। এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস, তারপর ডিক্রিপশন টুল ইত্যাদি। এবারে আমরা জানবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য তৈরি করা হয়। যেমন অফিস সফটওয়্যার। এই অফিস সফটওয়্যারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি, এগুলো হচ্ছে অফিস সফটওয়্যার। বিনোদন সফটওয়্যার যেমন মিডিয়া প্লেয়ার, যেমন আমরা অডিও গান শুনি, ভিডিও গান শুনি ইত্যাদি। তো আমরা মোবাইলে যখন যে কোনো একটা ভিডিও দেখি, এখানে মোবাইল ভিডিও এবং ল্যাপটপ এবং কম্পিউটারের ভিডিও দেখার জন্য যে প্লেয়ারগুলো একটু আলাদা। তো আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ভিএলসি সফটওয়্যার, তারপরে হলো শপটিফাই ইত্যাদি। 3 নম্বরে আসতেছে ইমেল ও ব্রাউজার। ইমেল হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেল ব্যবহার করি, যেমন জিমেল, ইয়াহু মেল, হটমেল ইত্যাদি, বিভিন্ন ধরনের আউটলুক মেল ইত্যাদি। এবং ব্রাউজারও বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, তবে পুরো বিশ্বে ওয়ার্ল্ডে মোস্ট পপুলার ইন্টারনেট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। ওকে, এবার আসি আমরা ডেভেলপমেন্ট সফটওয়্যার। হোয়াট ইজ ডেভেলপমেন্ট সফটওয়্যার? ডেভেলপমেন্ট সফটওয়্যারটা হচ্ছে ডেভেলপারদের অর্থাৎ যারা প্রোগ্রাম তৈরি করে এদেরই জন্যই এই ডেভেলপমেন্ট সফটওয়্যারগুলো বানানো হয়। যেমন প্রোগ্রামিং টুল, ভিজুয়াল স্টুডিও, ডেটাবেজ সফটওয়্যার ইত্যাদি। তো আমরা এতক্ষণ সফটওয়্যার সম্পর্কে জানলাম। এবার আমরা আসব মাইক্রোসফট অফিস সম্পর্কে। মাইক্রোসফট অফিস, হোয়াট ইজ মাইক্রোসফট অফিস? মাইক্রোসফট অফিসটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যা বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টুলসের সমন্বয়ে তৈরি, যেটা ব্যবহারকারীর
ডকুমেন্ট তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা, অন্যান্য পেশাদারী কাজের জন্য সাহায্য করে। এই মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরিকৃত পৃথিবী জুড়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এদের মধ্যে প্রধান অফিসিয়াল বা ব্যবসা বাণিজ্যে বা ইন্ডাস্ট্রিতে প্রধান যেই মাইক্রোসফট অফিসের যেই সফটওয়্যারটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে একটি পাতা, আমরা পাতাতে একটি খাতার কাগজ বা পাতা পৃষ্ঠায় যেভাবে আমরা লেখালেখি করতে পারি, এই লেখালেখির কাজের জন্য মূলত এই মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে একটি নমুনা হিসেবে এখানে দেখিয়ে রেখেছি। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে চাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড। এই যে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি, এখানে আমি বিভিন্ন লেখালেখির কাজ সম্পন্ন করেছি। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ডের যেই লোগোটা এই ধরনের দেখা যায়, আর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এইভাবে দেখা যাবে। তো মূলত মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ যেমন চিঠি লেখা বা রিপোর্ট তৈরি করা, যেমন এখানে আমি একটি কোর্সের একটি লিসন তৈরি করেছি। দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলটা কি? মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস ও টেবিল তৈরি করার জন্যই মূলত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি তৈরি করা হয়। বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এবং চার্ট তৈরির জন্য মাইক্রোসফট সফটওয়্যারটা ব্যবহার হয়, মাইক্রোসফট এক্সেলটা ব্যবহৃত হয়। এই মাইক্রোসফট এক্সেলে সাপোজ কোনো বৃহৎ কোম্পানির যত হিসাব নিকাশ করা হয়, যেমন একটা কোম্পানিতে যদি 10,000 কর্মী থাকে, সাপোজ কথার কথা, এই 10,000 সৈনিকের বেতন যদি মানুষে তৈরি করে, তো এটাতে অনেক সময় এবং অনেক কাগজ ইত্যাদি লাগবে। এই ক্ষেত্রে একটি এই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার ব্যবহার করে 10,000 লোকের বিভিন্ন বেতন, বিভিন্ন হিসাব নিকাশ, যদিও এক কমান্ড দেওয়া থাকে, কমান্ডের মাধ্যমে এক কমান্ড দিয়ে একটা টান দিলে দেখবেন দেখা যাবে একদম সুন্দরভাবে সে হিসাব নিকাশ করে দিয়েছে। মানুষ হিসাব নিকাশ ক্যালকুলেটর করতে গেলে তো ভুল হতে পারে, কিন্তু এক্সেলে হিসাব করলে কোনো ভুল হয় না। যেমন আমি আপনাদেরকে আবারও স্ক্রিনে নিয়ে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেল একটি ফাইল আমি ওপেন করে রেখেছি। এখানে দেখেন দেখতে পাচ্ছি আমরা একটা ছোট্ট একটা হিসাব করেছি, এখানে 4 জনের একটা হিসাব করেছি। যেমন মিস্টার আসলামের বেতন হচ্ছে 10,000, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি। জসিমের 15,000, প্রান্তর হচ্ছে 8,000 এবং খায়রুলের হচ্ছে 21,000। টোটাল দেখেন আমি শর্টকাটে যোগ করেছি। আমি আপনাদেরকে একটা সংক্ষেপে একটা ছোট্ট একটা জিনিস দেখাই, যেমন এক্সেলে কিভাবে সম্ভব। যেমন আমি 1 2 3 আমি এখানে সিরিয়ালিটি লিখবো। তো আমি 1,000 পর্যন্ত আমি মনে করেন লিখতে চাই। সো আমি এখানে 1 2 3 পর্যন্ত লিখেছি। জাস্ট আমি এইখানে ধরে আমি টান দেব। 1,000 না, আপনার যে এখানে যতগুলো রো আছে সে অটোমেটিক সে করে নেবে। এটা হচ্ছে এক্সেলের কাজ। আমি জাস্ট 1 2 3 লিখেছি, অটোমেটিক 1,000 জন এটা করে নেবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমি বছরের সপ্তাহের 3 দিন, স্যাটারডে, সানডে, SUNDAY সানডে, তারপর লিখলাম MONDAY মানডে। আমি জাস্ট এই দুইটা লিখলাম। লিখে আমি যদি এখন টান দেই, দেখেন সপ্তাহের 7 দিনের নাম ও অটোমেটিক লিখে দিবে। তো এই ধরনের যথেষ্ট অনেক খুব শর্টকাটে এই এক্সেলের কাজগুলো আমরা করতে পারি। তাহলে আমরা এক্সেল সম্পর্কে বুঝতে পারলাম। এবার হচ্ছে প্রেজেন্টেশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হোয়াট ইজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট? তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে যে কোনো প্রোগ্রাম, যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান অথবা মানুষের যে কোনো ব্যক্তিগতভাবেও কোনো
একটা জায়গায় প্রেজেন্টেশন করা দরকার। প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আমার কোম্পানির বা বিভিন্ন ধরনের উপস্থাপনা করব। তো এই ক্ষেত্রেই এই প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টটা ব্যবহৃত হয়। সাপোজ আমি আপনাদেরকে যেমন ক্লাসটাই নিচ্ছি, এখন কিন্তু আমি প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এই ক্লাসটা পুরোটা সাজিয়েছি প্রেজেন্টেশনে। তো প্রেজেন্টেশনটা আমি যে এই ক্লাসগুলো আপনাদেরকে পরিচালনা করছে বা দেখাচ্ছি সেটাই হচ্ছে প্রেজেন্টেশন। এটা হচ্ছে প্রেজেন্টেশনের লোগো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি একটু আপনাদেরকে যদি স্ক্রিনে নিয়ে যাই, আপনারা দেখতে পাবেন এইটাই মূলত এইটাই প্রেজেন্টেশন। আমি যে ক্লাসটা নিচ্ছি এটাই হচ্ছে প্রেজেন্টেশন, আমি আপনাদেরকে ক্লাসটা নিচ্ছি। এই হলো। আরো এই ধরনের অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মাইক্রোসফট অফিসে আরো কিছু কিছু প্রোগ্রাম আছে, যেমন মাইক্রোসফট এক্সেস, এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয় ইত্যাদি। ওকে, এবার আমরা জানবো ইন্টারনেট ব্রাউজিং। তাহলে ইন্টারনেট ব্রাউজিংটা কি? ইন্টারনেট ব্রাউজিং বলতে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট, তথ্য বা কন্টেন্ট খোঁজা, দেখা, ব্যবহার করাকে বোঝায়। এটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে করা হয়, যেখানে ব্যবহারকারী নিজেই লিঙ্ক, ইউআরএল বা কিওয়ার্ড ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। আচ্ছা, তাহলে ইন্টারনেট ওয়েব ব্রাউজার, ইন্টারনেট সার্চ করতে গেলেই প্রথমে আসবে ওয়েব ব্রাউজার। তাহলে ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজারটা হচ্ছে এমন একটি সফটওয়্যার বা ব্যবহারকারী ইন্টারনেটের ওয়েবসাইট বা ওয়েব পেজ দেখাতে সাহায্য করে। এটি মূলত ইন্টারনেটে থাকা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ফাইলগুলো লোড করে এবং ভিজুয়াল আকারে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, যেমন আমরা কোনো কিছু ইন্টারনেট বলি না যে নেটে যাও, নেটে দেখো, নেটে সার্চ করো, গুগল মামাকে দেখো। তো ইন্টারনেটের ওয়েব ব্রাউজার বলতেই জনপ্রিয় পুরা বিশ্বে, বহির্বিশ্বের এবং বাংলাদেশ সহ পুরা ওয়ার্ল্ডেই হচ্ছে গুগল ক্রোম। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা বহুল প্রচলিত সব ইন্টারনেট ব্রাউজার এই হচ্ছে গুগল ক্রোম। এছাড়াও অনেক ব্রাউজার আছে, যেমন আমি এখানে দেখিয়েছি মজিলা ফায়ারফক্স, তারপরে ওপেরা মিনি, তারপরে কিউই ইত্যাদি। অনেকেই অনেক ধরনের ব্রাউজার ব্যবহার করে। তো এই ব্রাউজারের কাজটা কি? ব্রাউজারের কাজ হচ্ছে ব্রাউজার অ্যাড্রেস বারে ইউআরএল টাইপ করলে একটি সার্ভার থেকে ডাটা নিয়ে আসে। তারপরে ওয়েব পেজ সার্ভার থেকে ডাটা নিয়ে সেগুলোকে ভিজুয়াল ফর্মে দেখায়। তারপরে বিভিন্ন প্লাগইন বা এক্সটেনশনের মাধ্যমে কাজের পরিধি বাড়ানো যায় এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও ব্রাউজিং হিস্ট্রি দেখা যায়। আমি উদাহরণস্বরূপ আমি কিভাবে ইন্টারনেট ব্রাউজ করব আমি এখানে আপনাদের জন্য একটু দেখাচ্ছি। আমি যদি প্রথমে একটি ইন্টারনেট গুগল আমি ওপেন করি, তাহলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। কি দেখতে চান আপনি এখানে? সাপোজ আমি এখানে বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছি। আমি এখানে গুগলকে বললাম BANG, বাংলা DESH, বাংলাদেশ লিখে আমি জাস্ট সার্চ দিলাম। দেখেন এখানে বাংলাদেশের বিভিন্ন তথ্য, উইকিপিডিয়া, বাংলাদেশের আপনার এখানে প্রথমে একটা পতাকা দিয়েছে, ম্যাপ দিয়েছে, বাংলাদেশ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। যদি সাপোজ আপনি এখানে যদি জানতে চান কক্সেস বাজার, COX, এই যে দেখেন কক্সেস বাজার বিচ, আমি যদি এখানে সার্চ করি সে অটোমেটিক কিছু ইমেজ, তারপরে ওর অনেক ধরনের দিয়ে দেবে। এখন আপনি যেখানে চান আপনি সেভাবে খুঁজে নিতে পারবেন।